বছর দুয়েক আগেও যুক্তরাষ্ট্রে ফুটবল নিয়ে আগ্রহ ছিল না তেমন কারো, তবে সেই চিত্র বদলে গেছে বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির হাত ধরে। ফলে একসময় যে দেশের ফুটবলকে সকার বলে ব্যঙ্গ করত অন্য দেশ, সে দেশই এখন চ্যালেঞ্জ জানাচ্ছে ইউরোপ সহ বিশ্ব ফুটবলকে। 2023 সালে মেসির আগমনে মেজর সকার লিগ বা MLS এর উপর দর্শক আকর্ষণ বেড়েছে হু হু করে। জনপ্রিয়তার তলানি থেকে উঠে আসা এই লিগের আধিপত্য এখন দেশের গণ্ডি পেরিয়ে ইউরোপের সেরা 5 লিগকেও টেক্কা দিচ্ছে এই মেজর সকার লিগ। আর তার প্রমাণ মিলবে গত মৌসুমে বিশ্বব্যাপী লিগগুলোর উপস্থিতির দিকে তাকালেই। গত মৌসুমে দর্শক আগ্রহে শীর্ষে থাকা 8 লিগের তথ্য প্রকাশ করেছে অ্যানালিটিক্যাল প্ল্যাটফর্ম অপটা অ্যানালিস্ট। এটি বলছে যুক্তরাষ্ট্র ভিত্তিক MLS জায়গা করে নিয়েছে তালিকার দ্বিতীয় স্থানে। গত মৌসুমে এই লিগে দর্শক উপস্থিতি ছিল 1,21,00,000। আর প্রথম স্থানে যথারীতি আছে প্রিমিয়ার লিগ, যাদের গত মৌসুমে দর্শক উপস্থিতি ছিল 1,46,00,000। এছাড়া তালিকার তৃতীয় স্থানে আছে জার্মান লিগ বুন্দেসলিগা। মোট 1,20,00,000 দর্শক টেনেছে এ লিগটি। এরপরে ইতালিয়ান লিগ সিরিয়া আছে চতুর্থ ও স্প্যানিশ লা লিগা আছে পঞ্চম স্থানে। এই দুই লিগে দর্শক উপস্থিতি ছিল যথাক্রমে 1,16,00,000 ও 1,07,00,000। শুধু মাঠের খেলাতেই নয়, মাঠের বাইরেও জনপ্রিয়তা বাড়ছে MLS এর। মেসির উপস্থিতিতে অর্থনৈতিকভাবেও এই লিগ ব্যাপকভাবে লাভজনক হয়ে উঠেছে, যাকে এখন ইউরোপীয় এবং মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে মেসি ইফেক্ট। মেসি আসার পরই 10 বছরের জন্য $2.5 বিলিয়ন চুক্তি হয় অ্যাপল ও MLS এর মধ্যে। সে চুক্তির সুফল এখন দারুণভাবেই ভোগ করছে অ্যাপল। মেসির প্রথম ম্যাচের দিন অ্যাপলে একসঙ্গে বেড়েছে 1,10,000 সাবস্ক্রাইবার। এরপর থেকেই এই সংখ্যা ঊর্ধ্বমুখী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই লিগের অনুসারী বেড়েছে ব্যাপক হারে। টিকটকে 26%, ইউটিউবে 21% ও ইনস্টাগ্রামে অনুসারী সংখ্যা বেড়েছে 10%, যা উত্তর আমেরিকার যে কোনো খেলার মধ্যে সর্বোচ্চ। ফলে MLS নতুন পার্টনার পেয়েছে 18টি, আর স্পন্সরশিপ থেকে আয় বেড়েছে 13%। সঙ্গে ইন্টার মায়ামির আয়ও বেড়েছে আগের চেয়ে 4 গুণ।